মানুষকে টাচ করেছিল। 1 আগস্ট 2 দফায় 10 দিন রিমান্ডের পরে আদালতে যখন আমাকে তোলা হলো, আমাকে অনেকগুলো সাংবাদিক লাইক প্রিজন ব্যান্ড থেকে নামার পথে ভাই কিছু বললেন এবার বলে আর কি। তো আমাকে লিপ দিয়ে যখন কোর্টে উঠাবে, ওইখানে কিন্তু আমি চিনি সমকালীন একজন সাংবাদিক রবিউল বোধায় নাম, সে বারবার বলছে ভাই আন্দোলন তো ঝিমাই পড়তেছে, আপনি কিছু বলেন, আপনার ভিতর থেকে বললে কিন্তু কাজ হবে। তখন আমরা বলেছিলাম যে আমরা ডিবি কার্যালয়ে যে আলাপ আলোচনাগুলো শুনছিলাম, ডিবির প্রভাবশালী অফিসার হারুন সাহেব বলছে সারা এই সরকার রাখলাম আমরা, বিএনপির 28 অক্টোবর ভ্যানিশ করে দিলাম, আর এখন কৃতিত্ব নয় ডিজিএফআই লোকেরা। তার মানে আমি বুঝছি যে প্রশাসনের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট শুরু হয়ে গেছে ক্রেডিট নিয়ে, এবং পুলিশের উপরে তো শেষ দিকে শেখ হাসিনা আবার সরকার বিশ্বাস করতে পারছে না, যেখানে তারা আর্মিকে ইনভলভ করে কারফিউ বা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করলো। যে অভিজ্ঞতা বা মেসেজের আলোকে আমার কাছে মনে হয়েছিল যে যদি আরেকটু ধাক্কা দেওয়া যায় সরকার করে যাবে। বলছিলাম যে 90% পতন হয়েছে, 10% বাকি আছে। কবি, শিল্পী, সাহিত্যিক, লেখক, রাজনীতিবিদ সবাইকে নিয়ে রাস্তা থাকতে হবে। কারণ আমি কবি, শিল্পী, সাহিত্যিক স্পেসিফিকভাবে এই কথাটা বলেছি এই কারণে, বাংলাদেশ না শুধু পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে সফল গণ অভ্যুত্থান বা রেভলিউশনের ক্ষেত্রে কবি, শিল্পী, সাহিত্যিক এই শ্রেণী পেশার মানুষের একটা বড় ভূমিকা ছিল। যাই হোক পরিবর্তনটা হয়েছে। তো আমরা আজকের আমাদের গণসংস্কৃতি পরিষদের কথা বলতে এই কথাগুলো বললাম এই কারণে যে মাঝে মাঝে খুব কষ্ট হয় যে আসলে এত ত্যাগ তারা করেছে কিন্তু তাদেরকে কিছু করতে পারতেছি না। আসলে আমরা তো সরকারেও নাই, কি বলবেন, আবার খুব বেশি নিজেরাও ফাইন্যান্সিয়ালি যে সমৃদ্ধ হয়েছি, অর্গানাইজেশনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে রোড ম্যাপ, প্ল্যান, পরিকল্পনা, আমাদের নেতা কর্মীদেরকে সাপোর্ট দেওয়া দরকার সেটাও পারতেছি না। তারপরে আবার এই একটা বিষয়ে আমাদের নেতা কর্মীদেরকে আমি বলবো মাথায় রাখতে, যে প্রতিকূল সময়ে আমরা গুটি কয়েক মানুষ কিন্তু চেষ্টা করেছিলাম, বিধায় প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। অনেকের কন্ট্রিবিউশন আছে, বাট শুরুটা কিন্তু আমরা করেছিলাম। সুতরাং আমাদের শক্তিটা ওইখানে। সো আমাদের যদি ওই একাগ্রতাটা যদি থাকে, ওই কমিটমেন্টটা যদি থাকে, আগামীতে বাংলাদেশের রাজনীতিতে সংস্কৃতি বলেন অন্যান্য ক্ষেত্রে তো রাজনীতির একটা পার্ট আলটিমেটলি। সো সেখানে আমাদের একটা অবস্থান হবে ইনশাল্লাহ। তবে আমি এই সংস্কৃতি পরিষদের প্রোগ্রামের আমার ব্যক্তিগত ছবি ব্যবহার না করার জন্য বলবো, এখানে আমাদের ছবি ব্যবহার দরকার নেই। সব জায়গায় এরকম ভাবে মানে কার্যক্রমগুলো করার দরকার নাই। কিছু জায়গায় ওই ক্ষেত্রের একটা আবহ থাকাটা দরকার, এবং এই ধরনের প্রোগ্রাম সবসময় আমারই থাকতে হবে, আমাদের থাকতে হবে, আমরাই প্রধান অতিথি দেবো সেটা না। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তাদেরকেও মাঝে মাঝে অতিথি করা যায়, ডাকা যায়, তাদেরকে একটা প্রোগ্রাম করা যায়। এবং আমাদের 64 জেলায় যেখানে যেখানে কমিটি আছে একটা কালচারাল টিম করতে হবে, কারণ সংস্কৃতি ছাড়া পরিবর্তন হয় নাই, বিপ্লব হয় নাই, সমাজ টেকে নাই। সুতরাং একটা সুস্থ সংস্কৃতি আমাদেরকে আসলে গড়ে